slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough. নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পুরুলিয়া টু তেলকুপি। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এটা 10th সেঞ্চুরিতে বানানো একটা হিস্টোরিক্যাল প্লেস। এখন আমরা পুরুলিয়ার মেন শহর থেকে রঘুনাথপুর রোড ধরে আমরা তেলকুপির উদ্দেশ্যে যাচ্ছি। পুরুলিয়া থেকে তেলকুপির ডিস্টেন্স 30 কিলোমিটার। রাস্তায় যেতে আমরা খাওয়া দাওয়া করে তারপরে তেলকুপিতে ঢুকবো, কারণ আমাদের বেরোতে এমনি একটু দেরি হয়ে গেছে, আবার ফিরতে হবে আমাদের বাঁকুড়াতে। সুতরাং চলুন রাস্তার চারিদিকে শোভা দেখতে দেখতে তেলকুপির উদ্দেশ্যে যাওয়া যাক। বাইক রাইড করছে রাজা, আমি পেছনে বসে ভিডিও করছি। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন আর পুরুলিয়ার সৌন্দর্য দেখুন। দেখতে দেখতে তেলকুপির উদ্দেশ্যে যেতে থাকি। Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough. রাস্তার ধারে গরম গরম লুচি আর ঘুগনি সঙ্গে আচার দিয়ে এই খাবারের লোভ সামলাতে আমরা পারলাম না। বসে গেলাম একটা ক্রসিংয়ে দাঁড়িয়ে, রেল ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের খাওয়া দাওয়া সেরে নিলাম। আর রানার যেহেতু আজকে নিরামিষ, তাই ও ছাতু খাচ্ছে। তা আমরা খেয়ে দিয়ে আবার তেলকুপির উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে তেলকুপির ডিস্টেন্স 15 থেকে 16 কিলোমিটার। তা চলুন খাওয়া দাওয়া করে আবার বেরোনো যাক। আর আমি একটু চারিদিকে দেখাই কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছি। এইসব গাড়িগুলো সব দাঁড়িয়ে, আর এই যে আমাদের গাড়ি, আমি একটু গাড়ির অবস্থা দেখাই। কারণ আমরা কিছুক্ষণ আগেই দলমা থেকে নেমেছি, মানে কিছুক্ষণ আগে বললে ভুল হবে, আগের দিন দলমা থেকে নেমেছি। সেদিন আমরা পুরুলিয়াতেই ছিলাম। আর এখন গাড়ির অবস্থা দেখুন, পুরো আলু ব্যবসায়ীদের মতন লাগছে। গাড়ি লাল হয়ে গেছে, কারণ পুরুলিয়ার মাটি লাল। এই গাড়ি বাড়িতে গিয়ে ধোয়া হবে। চলুন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপরে বেরোনো যাক। এই আমার খাবার, খাওয়া দাওয়াটা শুরু করি। সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমরা বাইক নিয়ে এসেছি। এখন পুরুলিয়া থেকে সোজা ঢুকেছি তেলকুপি ঘাট। ওই যে আমাদের বাইক রাখা রয়েছে, আর আমরা তেলকুপি ঘাটের দিকে যাচ্ছি। যেটা দেখানোর 10th সেঞ্চুরির কিছু মন্দির আছে, যেগুলো হচ্ছে এখন দামোদর নদের জলের মধ্যে রয়েছে। কারণ ওখানে ড্যাম বানানোর পরে এদিকে জলটা চলে আসে, আগে এই জায়গাটা ড্রাই ছিল। এখানে অনেকগুলো মন্দির রয়েছে। একটু জুম করছে, জুম করলে ভিডিও করলে নষ্ট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যে মন্দিরটা তেলকুপি। আর আমি যাচ্ছি এখন তেলকুপি ঘাটে, যেখান থেকে নৌকা করে আমরা মন্দিরের কাছাকাছি যাব। আমরা এই জায়গাটা ঠিক মতন ডেভেলপ হয়নি এখনও, ঠিক আছে, তবে সুন্দর জায়গা, দেখার মতন জায়গা, যেটার জন্য আমি এসেছি এখানটায়। তবে আসবেন যারা, জুতো পরে আসবেন, কারণ জঙ্গলের মধ্যেই যেতে হয়। তো অবশ্যই এখানে লোকজন যাতায়াত করে বলে সেরকমভাবে কিছু নেই, তবে আসতে পারেন। জায়গাটা খুবই ভালো। ওরা নিচুটা দিয়ে গেল, আমি নিচুটাই নামি। এই যে এটা দামোদরের জল ঢুকে গেছে, আর ওই যে তেলকুপিরে ওখান থেকে বোটে করে তারপর আমরা যাব। আমরা এখন তেলকুপি ঘাটের কাছে যাই। এখানে একটা এই জলের মধ্যে পড়ে থাকার একটা গন্ধ, সেই গন্ধের ফ্লেভারটা আমি পাচ্ছি, গন্ধটা। স্পটটার নাম তেলকুপি। ভিডিওটা দেখুন, ট্রাভেল ব্লগের সাথে থাকুন আর এনজয় করুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্য সবাই দেখতে পারে। চলুন ওই মন্দির তেলকুপি।
আর আমি ঘাট থেকে নৌকা করে তারপরে যাব। আমি এসে গেছি ওদের স্পটে। দাদা এই মন্দির কত বছর পুরনো? 1000 বছরের পুরনো। 10 সেঞ্চুরি বললো তো। আর এই গ্রাম ছিল ড্যাম্পের জল ছাড়া সব ভেসে গেছে। ও আগে ড্যামের জল ছাড়ার পর এবারে ড্রাই ছিল তাই তো আগে? বালিয়াস খাবা যখন হয়, হ্যাঁ, পাঁচের ড্যাম নির্মাণের পরবর্তীকালে এটা নষ্ট হয়ে যায়। তার আগে প্রাচীন তেলকুপি নগর ছিল, অনেক গ্রাম ছিল, এরকম 20-22টা মন্দির ছিল। মাত্র 3টে পাওয়া যায় এখন, একটা দুটো আর অনেক দূরে একটা আছে শিব মন্দির ভৈরবনাথ। হ্যাঁ, ওটা এখনো অনেকটা ডুবে আছে, কিন্তু মাটিতে চাপাপে নষ্ট হয়ে যায় আমাদের জলে কাদাতে। আচ্ছা শুটিং তো এখানে হয়েছিল তেসে? হ্যাঁ, যে শুটিং যেই মন্দিরটা সেটা কি এইটা নাকি আগেরটা? না, এইটাই। তখন অনেক জল ছিল তো, হ্যাঁ। তো নদী ভর্তি ছিল, গোটাটাই লেভেল জল ছিল। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে। এই যে আমরা নৌকায় করে যাব। মাছ ধরতে পারলে আমার ভালো লাগে। নাম্বার নিয়ে যাবো, ফোন করে আসবো। ডিসেম্বরে বা জানুয়ারিতে আসবে, মানে ফুল শীতকালে, তখন বিরাট মানে এত লোক বেশি লোকজনের মধ্যে আসবো না, নিজেরা আসবে ফাঁকা সারাদিন লোকজনের মধ্যে থাকতে একটা ভালো লাগে না গো। ঠিক আছে, তোমার নাম্বার নিয়ে যাবো আমি, ঠিক আছে, ফোন করবো। আমাদের কেউ আসলেও বলবো, আমরাও চলে আসি, তোমাকে এসে ফোন করবো। কলকাতায় তো প্রচুর লোক আছে, অনেক আছে। আমরা এই নৌকা রেডি হচ্ছে, আমরা যাবো এখন এতে করে। কত নিচ্ছে কত মানে 100 করে দিয়ে আছে। তুমি যেটা ঘাট থেকে নৌকা ছাড়া হয়েছে, আমরা এখন নৌকাতে করে যাচ্ছি তেলকুপির সেই বিখ্যাত মন্দিরের কাছে। এটি 10 সেঞ্চুরিতে বানানো। এখানে তেলের কূপ ছিল, তার মানে ভাবতে পারছেন আজ থেকে 1000 বছর আগে তেলের কূপ ছিল এখানে। মানে তখনকার দিনেও তেলের ব্যবহার হতো। কী কারণে বা কিসের জন্য তেলের ব্যবহার করা হতো সেটা জানি না। তবে আমরা যে মন্দিরের কাছে যাচ্ছি এটা একটা শিব মন্দির। আর মন্দিরটার আর্কিটেকচার এত সুন্দর, মানে আমাদের যেমন বাড়ি তৈরি হয় মাটি ইটের সাথে সিমেন্ট মিশিয়ে, সিমেন্ট বা কোনো জোড়ার জন্য কোনো আঠা বা কিছু, এটা একটা ব্যালেন্সে এত সুন্দরভাবে রাখা যে 1000 বছর ধরে এখনও টিকে রয়েছে ঝড়ঝাপটা। আর এই যে নদীর জলটা দেখছেন, এটা কোনো নদী না, এটা একটা শুকনো চাষবাসের জমি ছিল। দামোদরের জল ছাড়া হলে এই জায়গাটা পুরো ভরে যায়। আর ডিসেম্বরের সময় যখন দামোদরের জল ছাড়া হয় তখন উপরে অনেকটা উঁচু পর্যন্ত জল চলে যায়। সেই সময় টুরিস্টের ভিড়টা একটু বেশি হয়। যদি কেউ আসেন ডিসেম্বরের সময় আসবেন, তাহলে তেলকুপিতে ঘুরে মজা পাবেন। কারণ আপনি নৌকাতে করে পুরো না হলে কয়েক বিঘা এরিয়া আপনি নৌকাতে করে ঘুরতে পারবেন। গাছের তলায় বসে আপনি তেলকুপির সৌন্দর্য দেখতে পারবেন। তা চলুন দেখি তেলকুপির সৌন্দর্য। আর 10 সেঞ্চুরির এই মন্দির দেখে সত্যি শিহরিত হচ্ছি, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এত সুন্দর পাথরের তৈরি এই মন্দির, কি সুন্দর ব্যালেন্সে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। চলুন দেখতে থাকি, সঙ্গে থাকুন বন্ধুরা। সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। মাথায় আগে একটা কিছু দে। আমরা এই মন্দিরের সামনে রয়েছি। এটা সে তেলকুপি সেই বিখ্যাত মন্দির যেখানে হচ্ছে শুটিং করা হয়েছিল, ঠিক আছে। এই যে সে বাড়িতে গিয়ে ঝিমিয়ে, হোটেলে গিয়ে ঝিমিয়ে পড়বে। আর এই যে পেছনে দেখুন আমাদের রাজাবাবু, কি হয়েছে কারেন্ট কম?
তারা ভালো ছবি তুলি। এখান থেকে মন্দিরটা অসাধারণ। আমার ছাওয়াতে দাঁড়িয়ে রয়েছে, আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু গল্প গুজব করবো, একটু আনন্দ করবো, তারপরে চলে যাবো, যার জন্য আসা এখানে। আমার ব্যাগে জায়গা হবে না অত মোটর। এরা ভালো ছবি তুলে। বাবা, তোকে তো ক্যামেরাটা লাগে। পিছন দিক থেকে তুলতে হবে তো। এই যে বড় বাবু, ছোট বাবুরা একটা আমি তেলকূপে একটু দূরের ভিডিও দেখাচ্ছি, দূরে মাছ ধরছে, আর এই দাদা আমাদের নিয়ে এলো নৌকাতে করে। দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আসলে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বার দিয়ে দেবো। এই এদিক থেকে জল ঢুকছে যে। ওতে কোনো অসুবিধা কাছে আছে দূর থেকে এখন জল ঢুকলেই তো কাছে আমার উপরেই আসবে। অসাধারণ। নেই। দাদা আমি একটু উপরে দেখা। আমাদের কতটা জল উঠে যাবে মধ্যে ডুবে এইটাই। ঠিক আছে, ঠিক আছে। কাজটা করো। গ্রীষ্মকাল মানে এয়ারপোর্ট ব্যাপারটা একদম ফাঁকা হয়ে যাবে, সবাই কাজ করবো। আর কোথায় ঘোরাবা? মেশিন রেডি করে নিয়ে আগে। হ্যাঁ, জলের উপরে সব দেখবে 10 বছরের মধ্যে হয়ে যাবে। যেমন 90 টাকা জেলা পরিষদ বরাদ্দ হয়েছে। কতটা এলাকা আছে টোটাল? কবি বহুত এলাকা আছে, ওঠা যেতে পারে। কত একর? এখন মানে কয়েকশো একর আছে বলা যায়। 200-300 একর হবে? হ্যাঁ, বেশি আছে, বেশি আছে। বেশি না, মোটামুটি এই যে জায়গাটা জানেন, হ্যাঁ। এই টোটালে কাজ করে জঙ্গল কাটে পরিষ্কার, মাটির উপর ফিলিং করে বেশ বসার জায়গা, পিকনিক স্পট, তাতেই দুর্দান্ত ওই জায়গাটা। হ্যাঁ, জায়গা ডেভেলপ করলে লোকে আসবে, বুঝলে। আর কিন্তু একটু ক্লিনও রাখতে হবে, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লোকে এসে প্লাস্টিক ফেলবে, রেস্ট্রিকশন থাকবে, ওইসব করবে তখন রেস্ট্রিকশন থাকবে। সরকার লোক দেওয়া হবে, থাকবে, আমার গ্রামের লোক তো আছে। তবে না, যারা আছে এখানে কাউকে আমার নৌকার মধ্যে বা কোনো ফেলতে দিন পরিষ্কার রাখেন। তবে এখানে এসে তোমার সঙ্গে যোগাযোগ করলে তুমি সে ব্যবস্থা করে দেবে, তাই তো? একদম। তোমার নাম্বারটা একটু বলো। 83 71 91 42 31। আর তোমার নাম? পবিত্র চক্রবর্তী। ঠিক আছে, দাদার নাম্বারটা বললো, আর আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আরেক নাম্বারটা নাম্বারটা একবার বলেছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অসুবিধা নেই। দাদা বাংলায় বলেছি, আমি ইংলিশে দিয়ে দেবো, অসুবিধা নেই। যাদের সুবিধা হবে দাদা যোগাযোগ করে নেবেন, এখানে আসবেন। আপনার কোনো মানে দাদা সব নৌকা ফোকা থেকে শুরু করে ঘোরানো ফোরানোর ব্যবস্থা সব কিছু করে দেবে। ঘুরবে 2-3টা জায়গা। ঝাড়খণ্ড গেলে ঝাড়খণ্ড অনেক মূর্তি আছে, আরও মানে তেলকুপি যখন ছিল ডুবে যায় তখন অনেক মন্দিরখানে যখন সবাই নিয়ে যায়, এদেরকে নিয়ে আসে, তো সমস্ত মন্দির উঠে গ্রাম দেখেন, বড় তাল গাছ দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার পাশে খুব বড় আশ্রম আছে, নাম খাড়া পাথর, ধানবাদ জেলার অংশ। তো ওখানে মোটামুটি 20-25 খানা আশ্রম মূর্তি রাখা আছে। সেগুলো দেখা যায় না আমাদের বেঙ্গলে যত পর্যটক আছে কলকাতা থেকে, সবাইকে আমরা দেখা নিয়ে আসি। 1-1.5 ঘন্টা যেতে আসতে সময় লাগে। সে তো সে জল থাকলে যেতে জল থাকলে ভালো হয়। এবং তখন যাওয়া যায় এমনি কত ভাড়া নাও তখন? তখন ওরা মোটামুটি দেখো পারে যে, যেহেতু অনেক সময় তো জলের তলা একদম 3টা মন্দির, এবার আরও ওপারে যেতে হবে, তো টোটাল 4-5 ঘন্টা লেগে যায়। তো আমার নিজের মধ্যে 2050 টাকা দেয় না, দেওয়া কম না, যে যেমন থাকে। যেমন সেদিন কলকাতা থেকে আসছিল, ও নিজের মনে একাই 50 টাকা, তো আগে 9টায় চাপ 2টায় নামাইছি। অনেকক্ষণ সময় দিই। অনেকক্ষণ, পুরোটাই মোটামুটি ঘুরিয়ে দেখিয়েছে। অনেক ঘুরে দেখুন, বাকি রাখি না। এরা একটা জঙ্গল আছে, একজনই এসেছিল? একজনই ছিল, আমাদের গ্রামে ছিল, আমাদের খাওয়া দাওয়া করেছে, বেশ ভালো করেছে। তোমাদের গ্রামে থাকার ব্যবস্থা আছে? এমন ব্যবস্থা নাই, তো একজন থাকলে বন্ধু হয়ে তো থাকি যায়। হ্যাঁ, একটু থাকার ব্যবস্থা করে লোকে 2 দিন এসে কাটিয়ে যাবে এখানে। তবে কি বলতো, লোকজন আসার জন্য, গ্রাম ভালো সবসময়, লোকজন আসার জন্য আর লোকজনকে বোঝার জন্য তোমাদের রাস্তাতে অ্যারো করতে হবে যে এখান দিয়ে ঢোকানো যায়, বাকি এখানে এসে যোগাযোগ করে ঘোরানো যাবে, এরকম করতে হবে। প্রাণী তো গ্রাম, অবশ্যই তো। শহর নাকি? ওয়েস্ট বেঙ্গলে এমন জায়গা আছে না, যদি কোনো গ্রাম উন্নয়ন হয় তখন বোঝা দেশ ডেভেলপ হয়েছে। একদম গ্রামে তো একদম বিবেকানন্দ গ্রাম বলেছিল হচ্ছে সবকিছু, গ্রামেই সবকিছু আমাদের। যদি শহর আছে, গ্রামে রাস্তা নাই, ঘাট নাই, উন্নয়ন নাই, গ্রামের মডেল নাই, তাহলে দেশটা কি রইল? তাই তো। ওই যে বললাম, তখন কিছু বুঝা যায় শয়তান সরকার কিছু লোক আছে, একদম। তারা হচ্ছে বাসটা দেয় আমাদের। আরে বিবেকানন্দ বলেছিল তো যে পৃথিবীর সমস্ত সম্পদ একটা গ্রামে ঢোকান দিয়ে যদি গ্রামের মানুষ বা মেম্বার না ঠিক থাকে তাহলে উন্নয়ন হবে না। একদম। কুইটি কাজটা পারা যায়, একদম একদম টাকার কাজে লাগাতে পারা যায়। আমি তো গাঁয়ের আমরা রাজনীতি করি, আমরা দেখছি ফিল্ডে কাজ করি, কাজ করি আমরা। এই যে আমাদের গ্রাম ঢুকলেন, সেই কাঁচা চূড়া আর দেশ স্বাধীনের পর কোনোদিন রাস্তা ছিল নাই। প্রথম জেলা পরিষদে 40 লাখ টাকা ব্যয় করে ঢালাই গোটা নিয়ে এসে এমনি জানেন, ফোনে আমার পেপার সো রাখা আছে। আমিও পার্টি করি, মানে মানে সামাজিক লাইন আমিও থাকি। না, ওটাই সামাজিক না না, থাকবে, কাজ করবে, ভালো কাজ করবে, সবাই ভালো হয়ে 3-4 দিন কাজ করবো আমি। সেটা আর যারা দাবার গেলাম জেলা পরিষদে পাস করেন, এটা আমার সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় লেখা, আমার নাম সেই ওই ফোন নাম্বার দিলাম সেটাই আছে। জেলা পরিষদ এত তারিখ দিয়েছি। তারপরে টোটাল লিখলাম যে কি করে তেলকুপির পথে লালপুর ঢোকার রাস্তা একদম এত খারাপ। তুমি এরকম ধরনের কপাতার বই আছে তোমার কাছে? এরকম কপাতার আছে? এটা কে পাবলিশ করেছে? তোমাদের যদি এরকম হয় আমাকে বলবে, আমি আমার প্রিন্টিং লাইনের লোক। আমি তবে ভালো তো,
না দিয়েছি বর্তমান তারপর ছবি ছিল খবরটা পেপার দিয়েছিল যে এগুলো সব পেপার আমরা ছাপাই তেলকুপি একাল সেকাল অনেক মিডিয়ার সঙ্গে যোগাযোগ পেপার সঙ্গে হ্যাঁ হাইলাইট করতে হবে। এটা হিস্টোরিক্যাল প্লেস তো। বর্তমান দিল যে লালপুর তেলকুপি রাস্তা বেহাল হয়ে আছে শুটিং করতে আসে তারপর আমাদের যে জেলা সভাপতি মানে তৃণমূলের টোটাল দিল যখন টেন্ডার খুঁজে করে তারপর রাস্তা কাজ শুরু হয়ে গেল এটা তো কমপ্লিট শুরু করে দিল এই যে কাজ শুরু হবে আরে হিস্টোরিক্যাল প্লেস তো। ঐতিহাসিক দেখো এবার যে ইতিহাসটা বর্তমানে যেমন আমরা এখন গঙ্গাসাগরে জল ঢালতে নেই কত লোক গঙ্গাসাগর মেলাতে প্রাচীনকালে তেলকুপি একই ঘটনা ছিল ওখানে একটা শিব মন্দির আছে মানে যে ডুবে গেছে ইতিহাসের ছিল এলাকার ভৈরবনাথ মন্দির তো তৎকালীন যুগে যেমন এখন যেমন পুরীতে 7টা পর্ব হাঁড়িতে রান্না হয় সবাই জানে তো সেরকম এখানেও ওইরকম হাঁড়িতে রান্না হইতো মানে প্রাচীন তেলকুপি তৈলকম্প তমলুক আর পুরী এই এটা ছিল গোটায় সমুদ্র সময়কালে ইস্কন সময়কালে একদম পুরানি সময়কালে পাল সেন ওই যে সময়কালে গোটা তেলকুপি বন্ধ ছিল প্রাচীন মন্দির নগর তেলকুপি মানে এখান থেকে রাজার আমল থেকে করাদায় হতো তামা খনির ব্যবসা চলতো এই যে ঘটনা আমাদের বইগুলো পড়েছি আসানসোল তো এগুলো আমার 40 কিলোমিটার আসানসোল আমাদের বসো 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 কাকা বসো 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 উঠছো কেন? উঠছো কেন বসো। বুঝছো ইয়ার আমার গায়ের বয়স খুলেও পড়ে ওই জানে সব ঘটনা পারে এই জন্য একটা বাঁধ বটে এগুলো আগে যখন তেলকুপি গ্রাম ছিল মানে আজ থেকে ডুবা তো প্রায় 70 বছর হয়ে গেলো মানে তারও আগে 200-300 বছর আগে তেলকুপি যখন বন্দর ছিল মানে প্রাচীন নগর তখন এরকম অনেক বাঁধ ছিল যে বাঁধ আমরা দেখেছি হাজার বছর আগে তেলের ব্যবহার হতো যেরকম এটা তোকে বুঝতে তেলকুপি মানে এখানে তেলের ব্যবহারের সামনে একটা শহর ছিল আমি যা হতো হিস্ট্রিতে পড়েছি এটা বানানোর সময় হাজার বছর কনিষ্ঠ জমি এখন কেমন হয়ে যাচ্ছে সব হ্যাঁ দিন দিন ওরা তো দেখেছি কেমন জঙ্গল ছিল তারপর রাস্তাঘাট এই জায়গাটা অনেক জঙ্গল ছিল তোমার ছোট্টবেলা কেমন কেটেছে আর এখন কেমন দেখছো? তারপরে এখন কতদিন কেমন আরো দেখতে কি হয় পাই। আরো দেখবা এখন আছো দেখছোই তা সময়ের সাথে সব কিছু ডেভেলপ না সবাই ডেভেলপ না হলে তখন অসুবিধা হয়ে যায় আর ডেভেলপ হওয়া উচিত এই জায়গাটা খুব ভালো দেখ একটা স্পট আমরা দেখতে আসছি নিজেকে এবার না ভুলে ডেভেলপ করতে হবে। হ্যাঁ নিজেকে ভুলে গেলে খুব সমস্যা। ডেভেলপ হবে নিজের আত্মা ডেভেলপ হবে ব্রেন না ব্রেন যেমন আছে ঠিক আছে বংটা তো কথা কিছু কিছু আসবেন তাহলে দাদা তো অনেকটা ডেসক্রিপশন দিল কিছুটা হিস্ট্রিক্যাল জিনিসপত্র বললো কি ডেভেলপ হবে আসবেন আর দাদার নাম্বার দিয়ে দেবো এসে যোগাযোগ করবেন জায়গাটা পুরো খোলা আমার যতদূর সম্ভব মনে হচ্ছে 10 বছরের মধ্যে তো অন্তত ডেভেলপ অনেকটাই হয়ে যাবে আসবেন সবাই দেখুন আপনারা সবাই এলেই তারপরে সব কিছু হবে আসতে হবে লোকজনকে ঠিক আছে তাহলে আমি এখানে ভিডিওটা রাখছি ভিডিওটা পরের ভিডিওতে আবার দেখা হবে দেখি এরপরে কোন জায়গায় যাওয়া যায় এখন আমরা জয়পুর জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে রয়েছি আর আজকে রানার জন্মদিন যেহেতু এই যে রানা বার্থডে বয়ের জন্মদিন সেলিব্রেট হচ্ছে আমাদের জঙ্গলের ভেতরে এই যে আমরা কেক এনেছি আর আজকে হচ্ছে আমাদের জন্মদিন সেলিব্রেট হবে ঠিক আছে তার এই স্পার্কেলটা জ্বালা ও জ্বালাবে ওটা নিভে গেলার পর রানা কাটবে এই যে জয়পুরের জঙ্গল এই পাশে বিষ্ণুপুর এই দিকটা আর এই দিকটা হচ্ছে জয়পুরের যে আমরা যাবো যেদিকে সেদিকে মানে বাড়ি ফেরার রাস্তা এই ভিডিও আগের বারেও দেখিয়েছিলাম আমাদের আর এবারে জন্মদিন যেহেতু রানার জন্মদিন সেলিব্রেট হচ্ছে আমাদের হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রানা হ্যাপি বার্থডে টু ইউ চলো রানা তোর কত বছর হলো 80 বছর বয়স ঠিক আছে চলো কাটো কেকটা কাটো বক্সটা বের করে গান ছেড়ে না না সব না না কেকটা কাট এটা আমাদের বার্থডে বয় কেক কাটছে জয়পুরের জঙ্গলে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রানা হ্যাপি বার্থডে টু ইউ দাদু আমাদের বার্থডে বয় ভালো লাগলো তো ভাই হ্যাঁ জয়পুরের জঙ্গলে 36 বছর উদযাপন এটা হচ্ছে বিয়ে করার পর বউকে বলবি যে আমার বন্ধু আমার জামাইবাবু করেছে খাও তাহলে পরের ভিডিওতে আসছি আমরা খাওয়া দাওয়ার সময় আর যাবো আমি ওই পারে গিয়ে একটা ভিডিও করছি